হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ভিন্ডির তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই ভিন্ডির তরকারি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ভিন্ডি ঠিক এইভাবে দেখো আমি কেটে নিয়েছি। এখানে দেখো গোটা জিরে আছে, ধনে আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা রয়েছে। এখানে দেখো টক দই আমি ফেটিয়ে রেখেছি। এখানে দেখো মৌরি আছে, মেথি আছে। গ্যাসে দেখো ফ্রাই প্যান বসিয়েছি। এবার আমি ধনে দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, মৌরি দেখো দিয়ে দিচ্ছি, মেথি দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি। এবার একসাথে দেখো আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। কড়াই বসিয়েছি, দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সর্ষে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ভিন্ডিটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো হলুদ আমি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দেখো ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। ঘরে বানানো আচারের মশলাটা দেখো আমি একটু দিয়ে দিচ্ছি। যারা নতুন রান্না করছো তারা খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা তোমরা করতে পারবে, কোনো ঝামেলা নেই, খুব সিম্পল একটা রান্না। এটা বিশেষ করে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে, তোমরা গরম ভাতেও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।